বল আরেকটি বল চমৎকার একটি বল চমৎকার লেন্থে অসাধারণ অত্যন্ত তৎপরতার সাথে ঠিকই সিঙ্গেলস আবেদন। প্রিয় ছোট ভাই ইব্রাহিম খলিল, আপনারা জানেন ইতিমধ্যেই নরসিংদী জেলার রায়পুর উপজেলায় খেলাধুলার ধারাভাষ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন প্রিয় ছোট ভাই। আজকে আমরা দেখতে পাচ্ছি আশারামপুর প্রিমিয়ার লিগে কিন্তু ধারাভাষ্যের মতো সুন্দর একটি শিল্পশৈলী কিন্তু প্রেজেন্টেশন করে যাচ্ছেন ইব্রাহিম খলিল। এই যে ধারাভাষ্যের যে শিল্পটিকে তুমি কিভাবে দেখছো, এবং এই যে তোমার সুন্দর সাবলীল ভাষায় নরসিংদী জেলা তথা রায়পুরার বিভিন্ন খেলাধুলা ফুটবল ক্রিকেট প্রেমী মানুষের মধ্যে যে সুন্দর একটি চেতনাবোধ তৈরি করে একটি ধারাভাষ্যের সুন্দর শিল্পশৈলী তুমি প্রেজেন্টেশন করো, এতে করে তোমার কি মনে হয়? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধাভাজন নজরুল ভাই, অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ এবং ওনার যে এই পেজটি রয়েছে এই পেজটি কিন্তু অত্যন্ত জনপ্রিয়, যেটি আমরা অনেক সময় লাইভ প্রতিবাদী কণ্ঠস্বর আমরা অনেক কিছু দেখতে পাই এই পেজ থেকে, এবং বিভিন্ন সামাজিক যে সমাজের যে অসঙ্গতি এই পেজের মাধ্যমে তুলে ধরা হয়, আমরা অত্যন্ত ভালো লাগে। আর এই কমেন্ট্রি অর্থাৎ এটা যে একটা শিল্প, এটা সম্পর্কে আমাকে নজরুল ভাই প্রশ্ন করেছেন। অনেক অনুশীলনের ব্যাপার নজরুল ভাই, অনেক সাধনার ব্যাপার। এটা কিন্তু রাত জেগে অনুশীলন করতে হয়, আপনাকে হতে হয় লাইকে গুগল, অর্থাৎ অনেক তথ্য নির্ভর অনেক কিছু কিন্তু জানতে হয়। আপনি মাউথ নিয়ে শুরু করলেন তাহলে কিন্তু হয়ে যাবে না, অনেক অনুশীলন, অনেক ধৈর্য, ত্যাক্তি দীক্ষা এবং ব্যাপক স্টাডি পড়াশোনা করতে হয় অবশ্যই নজরুল ভাই। না অবশ্যই ভাই, আসলে সত্যিকার অর্থে আমি এই খেলাধুলাকে ভালোবাসি শৈশবকাল থেকেই। বিভিন্ন জায়গায় এই ধারাভাষ্যের জন্য যাওয়া হয়, আমার কাছে খুব ভালো লাগে। আর আশা করি আপনাদের কাছে দোয়া চাই। আমরা জানি খেলাধুলা হলেই মানে ইব্রাহিম খলিল ধারাভাষ্য দিতে হবে, এই ধারাভাষ্যের দিকে কেন ঝুঁকে পড়া? শৈশবকালে যখন আমি ছোট্ট রেডিও ব্যবহার করতাম বেতার, তখন আমার পকেটে সবসময় রেডিও থাকতো। শৈশবকাল থেকেই শ্রদ্ধাভাজন মঞ্জুরুল হাসান মিন্টু এবং সেই সাথে খোদাবক্স মৃদা চৌধুরী, জাফরুল্লাহ শারাফাত, আলফাজউদ্দিন আহমেদ, ওনাদের কমেন্ট্রি শুনতে শুনতে বড় হয়ে ওঠা। জি, এবং আইডল এবং আমার সরাসরি শিক্ষক, আমি তাদের কাছে থেকে ট্রেনিং নিয়েছি এবং আরও আমি একজন ছোটোখাটো ভাষ্যকার শিক্ষানবিশ, ধীরে ধীরে শিখছি এবং আপনাদের দোয়ায় সহযোগিতায় এগিয়ে যেতে চাই। চমৎকার টুডেজ সানি ডে, রুদ্রোজ্জ্বল আবহাওয়ায় শক্তিশালী দুটি টিম ব্রাদার্স কিংস ভার্সেস এসএস সুপার কিংস, পুরো টুর্নামেন্ট জুড়েই তারা কিন্তু চমৎকার খেলেছেন এবং অসাধারণ ক্রিকেট শৈলী উপহার দিয়ে প্রতিটি রাউন্ডে নিজেদেরকে সর্বোচ্চটা মেলে ধরে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ ফাইনালে টিকিট বিষয় পাসপোর্ট কনফার্ম করেছিলেন।